আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 11 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এভাবে দূরে বসার কি আছে? আমার সাথে ঘেসে বসলে কি তোর গায়ে ফুসকা পড়ে যাবে? আগুনের ভীষণ মেজাজ খারাপ লাগছে, রাগ হচ্ছে নাইমার উপর। ইচ্ছে করছে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে। নাইমার খোঁচা মারা কথা ঠিক হজম হচ্ছে না, কিন্তু ও এখন রাগও দেখাতে যাচ্ছে না। মম বাসায় আছে, সিন ক্রিয়েট করাটা ঠিক হবে না। চাপা স্বরের ধমকে গম্ভীর কণ্ঠে বলল, মুখ সামলে কথা বল। খেসাখেসি করা তোর স্বভাব, আমার না, সেটা তুই খুব ভালো করেই জানিস। কফি খাওয়া শেষ, এখন তুই আসতে পারিস। নাইমা বলল, আরেকটু থাকি। তুই কি লাঞ্চ করেছিস? না করলে চলো একসাথে লাঞ্চ করে আসি। আগুনের কণ্ঠ ফুরে এবার রাগটা বেরিয়ে আসলো। মৃদু চিৎকার করে বলল, আমি জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছি নাইমা, তোর আগমনে আমি সত্যিই বিরক্ত। আর জ্বালাস না, আমার মাথাটা খুব ধরেছে, রেস্ট নিব প্লিজ, নাও ইউ ক্যান লিভ। নাইমা খেয়াল করলো আগুন রেগে যাচ্ছে, তাই আর বেশি ঘাটলো না। ভেবেছিল বেডরুম কেন বাইরে থেকে লক করে রেখেছে জিজ্ঞাসা করবে, সাথে এটাও জেনে নেবে ওই রুমে কি আছে। কিন্তু আগুনের রেগে যাওয়া দেখে কথাগুলো গিলে নিল। শুকনো রূপ গিলে মেকে এসে বলল, ওকে রিল্যাক্স, ডোন্ট বি এক্সাইটেড, আমি চলে যাচ্ছি, তুই শান্ত হ। আর এদিকে নাইমা চলে গেলে আগুন রুমে গিয়ে মোমকে ডেকে নিয়ে আসে। মেয়েটার নিশ্চয়ই খিদে পেয়েছে। আগুন আসতেই মোম মিনমিন করে জিজ্ঞাসা করলো, কে এসেছিল বাসায়? আপনার পরিচিত কেউ? আগুন বলল, হ্যাঁ, এখন খেতে চলো। মোম বলল, মেয়েটা কে ছিল? আগুন চমকে ওঠে, অবাক হয়ে মোমের দিকে তাকায়, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, তুমি কিভাবে বুঝলে সে মেয়ে ছিল? মম বলল, মেয়েটা যখন কথা বলছিল তখন তার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছিলাম। আগুন বলল, বাহ, আমার বউ তাহলে শুধু ভীত নয়, বুদ্ধিমতীও। যাক, ভালোই করেছ। একটু একটু বুদ্ধি না থাকলে আবার চলবে কি করে? মম বলল, বললেন না তো মেয়েটিকে, আপনার কি হয়? আগুন বলল, নাইমা, ও আমার ফ্রেন্ড, স্কুল কলেজে একসাথে পড়াশোনা করেছি, ক্লাসমেট ছিল। ইন্টার শেষে সে মেডিকেলে ভর্তি হয়, পেশায় সে একজন ডক্টর। মম বলল, ও। আগুন বলল, খাবে না? জলদি চলো, ক্ষুধা পেয়েছে তো। মম বলল, চলুন। আগুন হাত ধরে মোমকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে, চেয়ার টেনে মোমকে বসিয়ে দেয়, নিজেও পাশের চেয়ারে বসে পড়ে। প্লেটে ভাত তরকারি আগুন বেড়ে দিল। আগুন খাওয়া শুরু করে দিয়েছে। মোম হাতে খেতে পারছে না, কিভাবে খাবে? সকালেই তো হাত পড়লো, হাতে জ্বালা না করলেও ব্যথা আছে, হাতের তালুতে ফুসকা না পড়লেও কবজিতে দুইটা ছোট ছোট ফুসকা পড়ে গিয়েছে। মোম বাম হাতের সাহায্য চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে, তবে ঠিক মতো খেতে পারছে না। এক পর্যায়ে হাত ফসকে চামচটা ফ্লোরে পড়ে গেল, সাথে সাথে টুংটুং শব্দে মৃদু আওয়াজ শোনা গেল। আগুন চকিতে তাকালো, সে ভুলে গিয়েছিল মোমের হাত পুড়েছে। মম নিচু হয় ফ্লোর থেকে চামচ উঠাতে, আগুন বাধা দেয়। মম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আগুন চামচটা উঠিয়ে ডাইনিং টেবিলে রাখে, ধমকে দাঁত চেপে বলল, হাত দিয়ে খেতে পারছো না বলনি কেন? কাজের সময় কথা বলো না, অন্য সময় তুতাপাখির মতো বুলিয়া উড়াও। মম মাথা নিচু করে নিল, কিছু বলল না। ইতিমধ্যে তার চোখের পানি চলে এসেছে। এভাবে ধমক দেওয়ার কি আছে? সুন্দরভাবেও তো বলা যায়। আগুন কি জানতো না মোমের হাতে ব্যথা? তাহলে কেন ধমকাচ্ছে? মম গাল ফুলিয়ে বসে রইল। আগুন দীর্ঘশ্বাস ছাড়ে, মোমের সামনে থেকে ভাতের প্লেট সরিয়ে নেয়। আগুনের প্লেটে অর্ধেক খাওয়া এঁটো ভাতের সাথে মোমের প্লেটে ভাত তরকারি ঢেলে নিল। নিজ হাতে ভাত মেখে মুখের সামনে ধরলো, শান্ত কণ্ঠে বলল, মাথা তুলো মম। মম মাথা তুলে তাকালো আগুনের দিকে। অমনি টুপ করে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো তার মসৃণ গাল বেয়ে। আগুন বুঝতে পারলো না মোমের চোখের জলের কারণ। বাম হাতের সাহায্যে মোমের চোখের পানি মুছে দিয়ে শীতল কণ্ঠে বলল, প্লিজ কেঁদো না, ভাত খাওয়ার সময় কান্না করতে নেই। আচ্ছা, আর ধমক দিব না, আসলে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, কিছুই ভালো লাগছে না, সরি, মুখ খুলো। তোমাকে কষ্ট করে নিজের হাতে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আগুন পুনরায় বলতে মোম এক লোকমা ভাত মুখে পড়ে নিল। আগুন যত্ন নিয়ে মোমকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। খাওয়া শেষে মোমকে রুমে যেতে বলে সবকিছু গুছিয়ে রাখলো। এটো প্লেটগুলো নিজে নিজেই ধুয়ে নিল। মোম নিষেধ করেছিল, তবে আগুন শুনেনি, ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে। রান্নাঘর থেকে বেরিয়ে মোম রান্নাঘরে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আগুন ট্রাউজারের পকেটে হাত গুজে ভ্রু কুচকে তাকায়, নিজের ফর্মে ফিরে এসে চেঁচিয়ে বলে উঠলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না রুমে যেতে বলেছি? একদিন না বলেছিলাম অবাধ্যতা আমি পছন্দ করি না? মোম ঠোঁট উল্টে মিনমিন করে বলল, রুমে একা ভালো লাগছিল না? আগুন বলল, আমার সাথে থাকতে ভালো লাগে। মোম সরল মনে উত্তর দিল, হ্যাঁ। আগুন বলল, আমি রেগে কথা বলি তাতেও ভালো লাগে? মোম বলল, হ্যাঁ। আগুন বলল, আমি ধমক দিলে সেটাও ভালো লাগে? মোম বলল, হ্যাঁ। আগুন বলল, আমার আর কি কি ভালো লাগে? মোম বলল, আপনার হালকা ছাঁটাই করা চাপদারি আর বুক। কথাটা বলে সহসা জিভ কাটলো, চোখ দুটো খিচে বন্ধ করে ফেললো। ছি, বলতে বলতে বেশি বলে ফেলেছে, এখন লজ্জা লাগছে। আগুন ঠিকই বলে, কাজের সময় কিছু জিজ্ঞেস করলে বলে না, অথচ অন্য সময় মুখে খই ফুটে। মোমের অবস্থা দেখে আগুন ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে, একটু ঝুঁকে মোমের চোখে ফু দেয়। মোমের শরীর মৃদু কেঁপে ওঠে, ফট করে চোখ খুলে পূর্ণ দৃষ্টিতে তাকায় আগুনের চোখের দিকে। তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, নজর নামিয়ে নেয়। আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, এক ছোটে বেডরুমে চলে যায়। মোমের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে আগুন। মোমের পায়ের নুপুরে রিনঝিন শব্দে বুকের ভেতর এক পশলা বৃষ্টির নেই ছুঁয়ে গেল। বুকের বাম পাশে হাত রেখে আগুন বলে উঠলো, ভালোবাসার সবটুকু রং ছড়িয়ে দিলাম একসাথে, তুমি রাঙিয়ে নিও তোমার মনে। অবুঝে মনের স্বপ্নগুলো উড়িয়ে দিলাম বাতাসে, তুমি সাজিয়ে নিও তোমার জীবনে।
ভোরের সময় প্রকৃতি দেখায় এক মনোমুগ্ধকর একটি দৃশ্য। ভোরের আবহাওয়া শরীর মন উভয়ের জন্যই ভালো। রোদ্দুরের চোরাবালি যেমন চিকচিক করে, ঠিক তেমনি সকালের সূর্যের থেকে আসা কিরণ গাছের পাতার উপর পড়লে সেটার ঝলকানির দেখা মেলে। মোমের কাছে ভোরের আলো চমৎকার লাগে। গ্রামে থাকতে ভোরে ঘুম থেকে উঠে বান্ধবীদের সাথে নদীর পাড়ে চলে যেত। নদীর পানির মধ্যে সূর্যের রশ্মি পড়লে শান্ত নদীর পানিগুলো চিকচিক করত। সেই সময় আকাশে ঝাঁক বেঁধে একদল পাখি উড়ে যেত। নদীর পাড়ের ছোট ছোট ঘাস ফুলগুলো সূর্যের আলোতে যেন হেসে উঠত। মোম এসব কিছু তৃপ্তির সাথে অনুভব করত। কতদিন হয়ে গেল মোম এসব কিছুই দেখতে পারে না। বাবা মা মুনিয়ার কথা খুব মনে পড়ছে। আচ্ছা, মোম যদি মেয়ে না হয় ছেলে হতো তাহলে নিশ্চয়ই বাবা মার কাছে থাকতে পারতো। কেউ তাকে সম্পর্কের অজুহাত দেখিয়ে পরিবার থেকে দূরে নিয়ে আসতে পারতো না, তাই না? কিন্তু সেটা কি আজও সম্ভব? মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে, আজ না হোক কাল পরের বাড়ির বউ হয়তো যেতেই হতো। কালের নিয়মে তো নিষ্ঠুর কেন? কেন মেয়েরা ছেলেদের মতো বিয়ের পরও বাবা মার কাছে থাকতে পারে না? থাকতে পারলে আজ মোমের এত কষ্ট লাগতো না, বাড়ির জন্য মন উতলা হতো না। ড্রয়িং রুমের জানালার কাছে দাঁড়িয়ে গ্রিলের ওপর দুই হাত রেখে আকাশের দিকে তাকিয়ে কত শত ভাবনায় বিভোর মোম। চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে ড্রয়িং রুমের সোফায় বিষণ্ণ মনে বসে পড়লো। সম্মুখে টিভি থেকে কার্টুনের হাসির আওয়াজ ভেসে আসছে। মোম গালের উপর দুই হাত থেকে একদৃষ্টিতে তাকিয়ে আছে টিভির দিকে। কতদিন আগুনের ফ্ল্যাটে টিভি ছিল না, কিন্তু মোমের একাকিত্বের জন্য গতকাল টিভি এনে দিয়েছে আগুন। আগুন আনতে চায়নি, রাশাদের কথায় আনতে বাধ্য হয়েছে। আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আগুন এখনো ঘুম থেকে ওঠেনি। মোম কফি বানিয়ে ফ্লাক্সে ভরে একটি মগ সহ রুমে চলে এসেছে। আগুন কখন ঘুম থেকে উঠবে ঠিক নেই, ততক্ষণে কফি ঠান্ডা হয়ে যেতে পারে, সেজন্য ফ্লাক্সে করে ভরে রেখেছে। এমনিতেই তো আগুন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তবে আজকে দেরি হওয়ার কারণ বুঝতে পারলো না। আজকে মোমের সকালের জন্য নাস্তা তৈরি করতে হয়নি। একটা ছেলে এসে হোটেলে তৈরি নাস্তা দিয়ে গিয়েছে। মোম খায়নি, গাল ফুলিয়ে বসে আছে, ভালো লাগছে না। আরো কিছুক্ষণ পর কফি হাতে ড্রয়িং রুমে আসলো আগুন। মোমকে দেখে ভ্রুকুচকে তার নিকট এগিয়ে গেল। মোম আগুনকে একবার দেখে পুনরায় টিভি দেখায় মনোযোগ দিল। আগুন গম্ভীর কণ্ঠে বলে উঠলো, চুপচাপ বসে আছো কেন? মন খারাপ? মোম ঠোঁট উল্টে বলল, আমি বাড়ি যেতে চাই, কতদিন হলো মা বাবাকে দেখি না। আগুন কফির মগে চুমুক দিতে দিতে বলল, সেটা এখন সম্ভব না। মোম বলল, আমি যাবই। আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে রাশভারী কণ্ঠে জবাব দিল, তেরামি করছো? মোম দমে গেল, গাল ফুলিয়ে মিনমিন করে বলল, এমন করছেন কেন? একবার দেখা করেই চলে আসবো। থাকার জন্য তো বায়না করবো না, সত্যি? আগুন বলল, আমার সময় নেই, তাছাড়া কলেজ থেকে ছুটি পাবো না। কথার প্রেক্ষিতে আর কোনো ফিরতি জবাব এলো না। মোম চুপ করে আছে, মাথাটা নিচু করে নিল। আগুন নিজেই বলল, ছুটি পেলে নিয়ে যাব, এখন এটা নিয়ে শুধু শুধু মন খারাপ করো না। ময়ূরী আসছে বাসায়। মোম চকিতে তাকালো, চেঁচিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, ময়ূরী আপু আসছে মানে? আগুনের মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল, এভাবে চেঁচাচ্ছ কেন? আর আসতেছে মানে কি? হ্যাঁ, তুমি চাও না তারা আসুক? ওকে, আমি ওদের আসতে নিষেধ করে দিচ্ছি। মম ছটফট কণ্ঠে বলল, না না, নিষেধ কেন করবেন? ময়ূরী আপু আসবে, আমি তো ভীষণ খুশি। আপু একাই আসবে নাকি আরো কেউ আসবে? কফিতে শেষ চমক দিয়ে আগুন বলল, মনে হয় বাবা মা আইমান সহ সবাই আসবে। ময়ূরী ফোন করে বলল আজকে এ বাসায় আসছে। মম বলল, সবাই আসলে খুব ভালো হবে, কত মজা হবে। ওনারা যেহেতু সবাই আসছে, আপনি বরং কিছু বাজার নিয়ে আসুন। ঘরে যথেষ্ট বাজার আছে, তবু আপনি আরো কিছু নিয়ে আসুন। আগুন বলল, তোমাকে বলতে হবে না, ময়ূরীর সাথে কথা বলার পরপরই আমি দারুণ কাকিকে ফোন করে বলে দিয়েছি। মম হেসে বলল, ধন্যবাদ মাস্টার মশাই। আগুন ভ্রুকুচকে চওড়া গলায় বলল, ধন্যবাদ কেন? মম চঞ্চনে কণ্ঠে বলে উঠল, এই যে মন ভালো করার মতো একটা খবর শোনালেন। আগুন বলল, শুনো, সামনে একটা ইভেন্ট আসছে, আমাদের কলেজ থেকে গেট টুগেদারের আয়োজন করা হবে, তোমাকেও নিয়ে যাব। মম বলল, জি ঠিক আছে। আগুন উঠে দাঁড়ালো, যেতে যেতে শান্ত কণ্ঠে বলল, মাস্টার মশাই ডাকটা খারাপ না, চাইলে তুমি আমাকে এই নামে সম্বোধন করতে পারো। তোমার মিষ্টি কণ্ঠে ডাকটা শুনতে বেশ ভালোই লেগেছে। আর এদিকে সত্যি সত্যি আগুনের ফ্ল্যাটে রাশেদ, মিনা, ময়ূরী, আইমান এসে হাজির। আসার সময় মোমের জন্য মিনা নিজ হাতে পাকোড়া বানিয়ে এনেছেন। মিনা জানে মোম পাকোড়া খেতে কতটা ভালোবাসে। মোমের তো খুশির অন্ত নেই। এতক্ষণ মন খারাপ থাকলেও শ্বশুরবাড়ির লোকদের দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। সেলিনাকে নিয়ে আসতে বললে মিনা জানালেন সে বাড়িতে গিয়েছে। মিনা এসে রেস্টের সময় পাননি, রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। মোমের কাছে বাসাটা এতদিন মরা মরা লাগছিল, আজ যেন বাসাটা সতেজতা ফিরে পেল, হয়তো আপনজনদের আগমনে। মোম তুতা পাখির মতো রাজ্যের সকল কথা জুড়ে দিয়েছে। মিনা মনোযোগ দিয়ে তার সব কথা শুনেছেন। তার কথার মধ্যে আগুনের নামে অভিযোগ বেশি। আগুন তাকে কথায় কথায় ধমক দেয়, হুটহাট মেজাজ খারাপ দেখায়, রাগ দেখায়, এটা করবে না সেটা করবে না, ওখানে যাবে না সেখানে যাবে না, আরো কত কি। মোমের বিচারে মিনা ঠোঁট টিপে হাসেন। আর ময়ূরী তো ময়ূরী, এসব কথা রেশ ধরে মোমকে লজ্জা দিচ্ছে। অগত্যা মোম আর কথা বাড়ালো না, চুপচাপ হয়ে যায়। মিনা বলল, মোম তোমার শ্বশুরকে চায়ের কাপটা দিয়ে আসো, আর এই পাকোড়াগুলো আইমানকে দিও, ছেলেটা সকালে কিছু খায়নি। মোম বলল, জি যাচ্ছি মা। রাশেদ আইমান যে রুমে থাকতো সেই রুমেই রেস্ট নিচ্ছেন। রুমে গিয়ে দরজায় নক করতে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইল। মোমকে দেখে রাশেদের অধর কোণে হাসি ফুটে ওঠে, হাত দিয়ে ইশারা করে কাছে যেতে বললেন। মোম ছোট ছোট কদম ফেলে এগিয়ে যায়। রাশেদ হাসি মুখে বলল, বসো মা। মোম রাশেদের পাশে বসলো।
এক হাত উঠিয়ে মোমের মাথায় হাত রাখলেন, আলতো করে মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, অনুমতি চাওয়ার কি আছে মা? বাবার রুমে মেয়ে আসবে তাতে অনুমতি নিতে হয় বুঝি? দেখো না ময়ূরী বিনা অনুমতিতে আমার রুমে এসে পড়ে। তুমিও তো আমার আরেক মেয়ে, তাই না? আমি তো তোমাকে আমার মেয়েই মনে করি, তুমি কি আমাকে আজও বাবা মনে করো? মোম বলল, ছি, এভাবে বলছেন কেন? বাবা, আমি আপনাকে বাবাই মনে করি, তবে ছোটবেলা থেকে মা শিখিয়েছে অনুমতি ছাড়া কারো রুমে যেতে নেই। রাশেদ হেসে ফেললো, চায়ের কাপটা হাতে নিয়ে বলল, তুমি আমার ঘরের লোক কি বুঝলে? মানুষ চিনতে আমি ভুল করি না। তা মা, এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আগুন তোমাকে কিছু বললে সরাসরি আমাকে জানাবে, আমি ওর ব্যবস্থা করব। মম বলল, না বাবা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনার ছেলেও তেমন কিছু বলে না। রাশেদ বলল, না বললেই ভালো। হঠাৎ রাশেদের নজর পড়ল মোমের হাতে। ক্ষতস্থান ভালো হলেও কবজিতে ফুসকা, দুটো দাগ এখনো আছে। রাশেদ হাতটা ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এই তোমার হাতে কি হয়েছে? ব্যথা পেলে কিভাবে? মম বলল, আপনি উত্তেজিত হবেন না বাবা, গরম তাওয়ায় হাত লেগে এমন হয়ে গিয়েছে, আমি এখন ঠিক আছি। রাশেদ চৌধুরী বলল, আগুন তোমাকে কাজ করতে কেন দিয়েছে? মম বলল, উনি কাজ করতে নিষেধ করেছিলেন, আমি নিজেই করেছি, ওনার কোনো দোষ নেই। বাবা, আমি এখন আসছি, আইমান ভাইয়াকে পাকোড়াগুলো দিতে হবে। রাশেদ বলল, আচ্ছা যাও। আইমান ড্রয়িং রুমে সোফায় বসে আছে, পা দুটো টি টেবিলের উপর রেখে নাচাচ্ছে, ঠোঁট দুটো চোখা করে বাঁশি বাজাচ্ছে। টিভিতে রোমান্টিক হিন্দি গান চলছে, আইমানও তাদের সাথে তাল মিলিয়ে ঠোঁট নেড়ে গুনগুন করে গান গাইছে। টিভিতে তখন কিসিং সিন চলছিল। সেই সময় ড্রয়িং রুমে মোমের আগমন ঘটলো। মোম হাসি মুখে আইমানের দিকে পাকোড়ার ছোট্ট প্লেটটা এগিয়ে দিয়ে টিভির দিকে নজর পড়তে চোখ জোড়া বড় বড় হয়ে গেল। আইমান রিমোট দিয়ে দ্রুত টিভি অফ করে দিল। মেকি এসে বলল, কিছু বলবে ভাবি? মম বলল, আপনার জন্য মা এগুলো পাঠিয়েছে। আইমান বলল, দাও। মম ড্রয়িং রুম থেকে চলে আসার সময় আইমান পেছন থেকে ডেকে ওঠে, ভাবি তুমি কি কিছু দেখেছো? মম বলল, কি দেখার কথা বলছেন ভাইয়া? আইমান বলল, তখন টিভিতে কিছু দেখেছো কি? মম থতমত খেয়ে যায়, আমতা আমতা করে বলল, জি না। আইমান স্বস্তি নিঃশ্বাস ফেলে পাকোড়া হাতে তুলে নিয়ে এক কামড় দিয়ে খেতে খেতে চঞ্চনা কণ্ঠে বলল, না দেখলেই ভালো, অবশ্য দেখলে আরো ভালো, ভাইয়ার জন্য সবকিছু সুবিধা হবে। মম বলল, জি। আইমান বলল, কিছু না, না বুঝে থাকলে ব্রো বুঝিয়ে দিবে, টেনশন করো না। মম সেখান থেকে চলে আসলো। আইমানের কথা ওর মাথায় ঢুকলো না। আইমান রিমোট দিয়ে পুনরায় টিভি অন করলো। ততক্ষণে চলমান হিন্দি গানটা শেষ হয়ে গিয়েছে। এ নিয়ে আইমানের আফসোসের শেষ নেই। কে বলেছিল এখন পাকোড়া নিয়ে আসতে? আইমান বলেছিল? বলেনি তো, তাহলে কেন আসলো? আসলো তো আসলো একবারে কিসিং সিনে আসতে হলো। আশ্চর্য, দেশে কি মানবতা বলতে কিছু নেই? নিষ্পাপ একটা বাচ্চাকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? কষ্টে ভরা জীবন নিয়ে আইমান টিভির চ্যানেল পাল্টাচ্ছে, যদি আবার কোনো রোমান্টিক গান চোখে পড়ে সেই আশায়। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট ইনশাল্লাহ আগামীকাল দেওয়া হবে। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওতে একটা লাইক দিয়েন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।